কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, নিরুদ্দেশ গোপাল। গোপাল সকাল সকাল বাজার থেকে 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসে বলে, ও গিন্নি, গিন্নি ধরো দেখিনি, তাড়াতাড়ি করে ধরো, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছি যে। অমনি গিন্নি বলে, কি গো, আজকে যে এত বাজার করে নিয়ে এসছো যে হঠাৎ করে? বলে, গিন্নি পুরো 1 সপ্তাহের বাজার করে নিয়ে এসছি, কারণ 1 সপ্তাহ শুধু ঘরে বসে খাবো আর ঘুমাবো। গিন্নি বলে, মানে তুমি রাজসভায় যাবে না? বলে, রাজসভায় যাব না বলেই তো বললুম, যদি রাজসভা থেকে কেউ আমায় খুঁজতে আসে, তুমি বলবে আমি নিরুদ্দেশ হয়ে গেছি তোমায় না বলে। বলে, তাই নাকি? এ কি গো, তুমি কি চিন্তা ভাবনা করেছো? বলে, হ্যাঁ গিন্নি, তোমায় যেটা বললাম তুমি ওটাই করো। তারপর ওদিকে গোপাল আসছে না দেখে রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাই বলে, দেখলেন রাজামশাই, গোপাল কালকেও আসেনি, আবার আজকেও এলো না, ব্যাপারটা কি বলুন তো রাজামশাই? শুধু কাজের ফাঁকি, আর কিছু না। আমার মনে হয় আপনার উচিত প্রহরীকে দিয়ে গোপালকে তুলে নিয়ে আসা। রাজামশাই বলে, একদম ঠিক বলেছ তো মন্ত্রী। প্রহরী, এই প্রহরী, তাড়াতাড়ি যাও, গোপালকে কি ধরে নিয়ে আসো দেখিনি। তারপর প্রহরী গিয়ে গোপালের বাড়ি থেকে ডাক দিতে থাকে, ও গোপাল দাদা, গোপাল দাদা। গোপালের গিন্নি বলে, দেখো ঠিক প্রহরী চলে এসছে। তারপর গোপালের গিন্নি বাইরে বেরিয়ে আসতেই প্রহরী বলে, গোপাল দাদা কই? রাজামশাই গোপাল দাদাকে নিয়ে যেতে বলেছে। বলে, জানি না গো ভাই, তোমাদের গোপাল দাদা যে আমায় না বলে নিরুদ্দেশ হয়ে গেছে, কোথায় গেছে কে জানে, কি জানি বলতে পারবো না। বলে, তাই নাকি? তাহলে গোপাল দাদা যখন ফিরে আসবে একটু গোপাল দাদাকে বলবে রাজামশাই ডেকেছে বলে। অমনি বলে প্রহরী চলে যায়। ওদিকে গোপাল পড়ে পড়ে ঘুমোতে থাকে। গোপাল বলে, গিন্নি যা অভিনয়টা করলে। গোপালের গিন্নি বলে, তুমি তো পড়ে পড়ে ঘুমিয়ে সবটাই শুনছো, কোথায় ঘুমোচ্ছ? জেগে তো রয়েছো। বলে, না না গিন্নি, ওই জেগে জেগে একটু শুনছিলাম আর কি, তুমি কেমন অভিনয় করো। ওদিকে প্রহরীকে রাজামশাইকে জানায়। রাজামশাই বলে, এ কি, গোপাল নিরুদ্দেশ হয়ে গেছে? বলে, হ্যাঁ রাজামশাই, গোপালের তো কোনো খবর পেলাম না, গোপালের গিন্নি তো কান্নাকাটি করে জানালো। রাজামশাই বলে, কি হবে এখন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই চারিদিকে চিরুনি তল্লাশি লাগিয়ে দেন, গোপাল কোথায় গেছে। বলে, হ্যাঁ তাই করব, দেশ বিদেশে খবর লাগাতে হবে গোপাল কোথায় গেছে। এইরূপ বলে কিছুদিন কেটে যায়। 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে গোপাল গিন্নিকে বলে, ও গিন্নি শোনো না গো, 1 সপ্তাহ তো হয়ে গেল, এবার একটু রাজামশাইকে দেখা দিতে হবে। বলে, হ্যাঁ গো, আমিও শুনলাম নাকি রাজামশাই নাকি চারিদিকে চিরুনি তল্লাশি লাগিয়ে দিয়েছে তোমার খোঁজে। যাও যাও, আগে দেখা দাও। বলে, তুমি কি বলবে রাজামশাইকে? গোপাল বলে, আমার চিন্তা করা হয়ে গেছে, কি বলবো। তারপর গোপাল সকাল সকাল খাওয়া দাওয়া করে রাজসভার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজসভায় ঢুকতে না ঢুকতেই রাজামশাই সভাসদরা সকলে দেখে অবাক। বলে, গোপাল কোথা দিয়ে এলে তুমি? এ কি, আমরা যে তোমাকে পুরো চারিদিকটাই খুঁজে বেড়াচ্ছি, কোথাও তো তোমায় খুঁজে পেলাম না গোপাল। গোপাল বলে, বোম ভোলে, রাজামশাই আমি হিমালয়ের কোলে বসে থাকা শিবজির এক ভক্তর কাছ থেকে গুপ্তবিদ্যা শিখছিলাম। কোনো কিছু হারিয়ে গেলে আমি খুঁজে বের করে দিতে পারবো, কোনো কিছু আবার পড়ে গেলে সেটা তুলে এনে দিতে পারবো, এইরূপ বিভিন্ন রকমের গুপ্তবিদ্যা আমি শিখে এসেছি। রাজামশাই বলে, তাই না কি গোপাল, তোমার গুপ্তবিদ্যা তাহলে তুমি আমাদের দেখাবে? গোপাল বলে, বেশ বেশ, তাহলে তাই হবে রাজামশাই, আপনি তাহলে বলুন আমায় কি করতে হবে। রাজামশাই বলে, আজকে আমি চিন্তা করি, কালকে তোমাকে বলবো কি করতে হবে না করতে হবে। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, গোপাল তুমি তো তোমার গুপ্তবিদ্যা দিয়ে হারানো জিনিস খুঁজে বের করে দিতে পারো, তাহলে শোনো তোমায় বলি, 6খানা মাটির কলসির মধ্যে মোহর রেখে দেব, তার মধ্যে একটা কলসির মধ্যে আমি আমার চাবিটাকে রেখে দেব মোহরের সঙ্গে। তোমাকে খুঁজে বলতে হবে যে কোন কলসিটার মধ্যে চাবি রয়েছে। গোপাল বলে, বেশ রাজামশাই,
তাহলে আমি বলেই দেব। বলে কালকে তুমি নদীর পাড়ে এসো, কেমন? নদীর পাড়েই পরীক্ষাটা নেব তোমার। গোপাল বলে বেশ রাজামশাই। তারপর রাজসভা শেষ হতেই গোপাল গিয়ে কেলে পচার সাথে দেখা করে। কেলে পচাকে শিখিয়ে দেয় যে রাত্রিবেলা গিয়ে রাজামশাইয়ের বালিশের তলায় একটা চাবি থাকে, ওইটা যেন চুরি করে নিয়ে চলে আসে। রাত্রিবেলা হতেই কেলে পচা গিয়ে রাজামশাইয়ের বালিশের তলা থেকে চাবিটাকে নিয়ে এসে গোপালকে দিয়ে দেয়। পরের দিন সকাল হতেই রাজামশাই 6খানা কলসি প্রস্তুত করে নিয়ে রানীমাকে বলে, রানী দেখো 6খানা কলসি প্রস্তুত হয়ে গেছে, একটার মধ্যে কিন্তু আমার চাবি রয়েছে, আর একটা চাবি সিন্ধুকের চাবিটা ওই বালিশের তলায় আছে, ওটা একটু বের করে দাও তো, সিন্ধুকটা একটু খুলতে হবে। রানীমা যখন চাবি খুঁজতে যায় দেখে চাবি নেই। বলে চাবিটা তো নেই রাজামশাই। বলে এ কী কাণ্ড, কোথায় গেল চাবিটা? বলে জানি না রাজামশাই, দেখতে তো পাচ্ছি না, আপনি যান আগে ওই কাজটা শেষ করে আসুন, পরে নইলে এসে সিন্ধুকের চাবিটা খোঁজা যাবে। তারপর রাজামশাই সভাসদরা সকলে গিয়ে উপস্থিত হয় নদীর পাড়ে। রাজামশাই একটা গাড়ির মধ্যে ঠেলা গাড়িতে 6খানা মাটির কলসি নিয়ে গিয়ে বলে, গোপাল এবার তোমার পরীক্ষা নেব, বলো কোনটার মধ্যে চাবি আছে। গোপাল তখন বুদ্ধি করে একটা করে কলসি তুলে নদীর জলে ফেলতে যায়। রাজামশাই বলে এ কি করছো গোপাল, নদীর জলে কেন কলসিগুলো ফেলছো? বলে ওটার মধ্যে চাবি নেই তাই ফেলে দিলাম। আবার একটা যখন তুলতে যায় রাজামশাই ভয়ে তাড়াতাড়ি করে বলে ফেলে যে গোপাল ওটা ফেলো না, ফেলো না, ওটার মধ্যেই আমার চাবি রয়েছে, তুমি ফেলো না গোপাল। গোপাল বলে রাজামশাই আপনিই তো বলে দিলেন যে আপনার চাবি এই কলসির মধ্যে রয়েছে, আমাকে তো আর বলতেই লাগলো না। মন্ত্রী মশাই তখন বলে রাজামশাই গোপাল আবার চালাকি করলো রাজামশাই। রাজামশাই বলে গোপাল সত্যি তোমাকে যে কি বলি। গোপাল তখন বলে রাজামশাই আপনি কি এখনো ভাবছেন যে আমি গুপ্তবিদ্যাটা জানি না? রাজামশাই বলে কি করে তুমি জানো? বলে এই দেখুন আমার হাতে আপনার সিন্ধুকের চাবি। বলে হ্যাঁ তো গোপাল, আমি তো সিন্ধুকের চাবিটা খুঁজেই পাচ্ছিলাম না, কিন্তু তুমি কোথা দিয়ে পেলে? বলে রাজামশাই আপনার হারানো জিনিস আমি আমার গুপ্তবিদ্যা দিয়ে এটা বের করে দিলাম আপনাকে। রাজামশাই বলে বা সত্যি গোপাল, তোমার গুপ্তবিদ্যা তো অনেক জানা রয়েছে দেখছি, বেশ বেশ, তাহলে তোমাকে আমি 3 মাসের অগ্রিম বেতন দেব, কেমন? গোপাল তখন বলে ধন্যবাদ রাজামশাই। তারপর রাজামশাই সভাসদদের আর মন্ত্রীকে বলে বলো তোমরা গোপালের জয় জয়কার করো। সকলে মিলে গোপালের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।